নমস্কার দর্শক বন্ধু। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন, সুখে শান্তি আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আজকে আলোচনা করব বিচ্ছেদ ক্রিয়া। দুটি সম্পর্ক নষ্ট করার যে ক্রিয়া বা কাটিয়ে দেওয়ার যে ক্রিয়া, সেটাকে বলা হয় বিচ্ছেদ ক্রিয়া। বর্তমান প্রজন্মে প্রচুর পরকীয়া বেড়ে গেছে। এই পরকীয়ার কারণে বহু সংসার ভেঙে যাচ্ছে। আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসে, চেম্বারে মানুষজন আসে, দাদা আমি আমার বউকে ভালোবেসে বিয়ে করেছিলাম, বা আমাদের সম্বন্ধ দেখা দিয়ে করে বিয়ে হয়েছিল, আমাদের দারুণ সংসার ছিল, সুখের সংসার ছিল, হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আমার স্ত্রী দিনরাত তার সঙ্গে ফোনে কথা বলছে, তার সঙ্গে প্রেম করছে, এমনকি আমার গোপনে অবৈধ সম্পর্কও করছে। আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমি চাইছি আমাদের মধ্যে যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে সে যেন হটে যায় বা সে যেন সরে যায়। তাই কাটাতে চাই, বিচ্ছেদ করতে চাই, আমার স্ত্রীর সঙ্গে সেই ছেলেটা বিচ্ছেদ করতে চায়। আবার অনেক মহিলারা ফোন করেন, দাদা আমার স্বামী আমাকে ভালোবাসতো, আমাদের সুখের সংসার ছিল, কিন্তু আমাকে সে দুচক্ষে সহ্য করতে পারে না, কোনো একটা বাজে মহিলার সঙ্গে তার সম্পর্ক আছে। এখন সেখানেই সে দিনরাত পড়ে আছে, তাকে ফোন করছে, তাকে আর্থিক সহযোগিতা করছে, সংসারে তার মন নেই। আমি চাইছি আমাদের সংসারে বেঁচে যাক এবং আমাদের মধ্যে যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে সেই জন্য হটে যায় বা সরে যায়। যদি এই ধরনের সমস্যায় আপনারা থেকে থাকেন, তাহলে একটা দারুণ উপায় শেয়ার করব, গুরুমুখী গুপ্তবিদ্যা। এটা প্রয়োগ করলে বিচ্ছেদ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, সে নিজে থেকে সরে যাবে। আরও একটা সমস্যাটি হলো, অনেক গার্জেন পক্ষ ফোন করেন, দাদা আমার মেয়ে খুব ভালো মেয়ে, বর্তমান সময়ে দেখতে পাচ্ছি দিনরাত ফোনে কথা বলছে, সে একটা বাজে বকাটে ছেলের সঙ্গে প্রেম করছে, তাকে বুঝিয়েছি, শাসন করেছি, তবুও সে আমাদের কথা শুনছে না, সেই ছেলেটার জীবন। আবার অনেক গার্জেন পক্ষ ফোন করেন, দাদা আমার ছেলে খুব ভালো ছেলে, খুব নম্র ভদ্র, কিন্তু এমন একটা বাজে মেয়ে এসে প্রেম করছে, সেটা আমরা মেনে নিতে পারছি না, আমরা সেই প্রেমটাই কাটাতে চাই, নষ্ট করতে চাই বা বিচ্ছেদ করতে চাই। এর জন্য উপায় কী আছে? বহু মানে চেম্বার আসতে পারেন, অনেকে চেম্বার আসতে পারেন না। যারা আসতে পারেন না তারা এই বিদ্যাটা প্রয়োগ করুন। আমি সমস্ত রকম সহযোগিতা করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে জেনে নেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, তাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন। দর্শক বন্ধু, তার আগে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও সবার সাথে শেয়ার করে দেবেন। কি করতে হবে? সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন, আপনি চাইছেন বিচ্ছেদ ক্রিয়া করানোর জন্য কি করতে হবে? তাহলে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা তিথি চলাকালীন, শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা তিথি চলাকালীন দুটো শিঙি মাছ সংগ্রহ করতে হবে। শিঙি মাছ বাজার থেকে কিনে আনবেন, বাজার থেকে দুটো ছোটো সাইজের শিঙি মাছ কিনে আনবেন। আর যার সঙ্গে যার সম্পর্ক নষ্ট করতে হবে, মনে করুন একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক নষ্ট করতে হবে, বা কোনো পুরুষের সঙ্গে কোনো মহিলার সম্পর্ক নষ্ট করতে হবে, তাহলে দুটো পাসপোর্ট সাইজের ছবি জোগাড় করবেন। ছবি ছবি এখন যেখানে সেখান থেকে বার করে নেওয়া যায়, মানে এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে ছবি বার করে নেওয়া যায়। ছোটো সাইজের ছবি দু পিস সংগ্রহ করবেন, একটা ছেলের ছবি একটা মেয়ের ছবি। কী করতে হবে? শিঙি মাছটাকে খুব সাবধানে ধরবেন, কারণ কাটা আছে, একটু সাবধানে করতে হবে কাজটা। শিঙি মাছের মুখটাকে আগলা করে একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবিটা ভাঁজ করে গালের মধ্যে ঢুকিয়ে দেবেন, পুরো যতটা ঢোকানো যায় ঢুকিয়ে দেবেন। আর একটা গালের মধ্যে একটা ছেলের ছবি ঢুকিয়ে দেবেন, আর একটা মাছের মধ্যে একটা মেয়ের ছবি ঢুকিয়ে দেবেন। দুটো ছবি দুটো শিঙি মাছের গালে যতটা ঢুকে যায় ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে শিঙি মাছের মাথাটাকে চেপে রেখে কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন, কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন, দুটো মাছের বেঁধে দেবেন। তারপরে শিঙি মাছটাকে আপনি একটা জলে জিয়ে রাখবেন, জলে ছেড়ে রাখবেন, একটা পাত্রে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে একটা মন্ত্র আছে, বিশেষ মন্ত্র, বিচ্ছেদ ক্রিয়া করার জন্য মন্ত্র। এই মন্ত্রটা আমি ওপেন ইউটিউব চ্যানেল দিলাম না, যাদের প্রয়োজন রয়েছে তারা ফোন করুন, আমি সরাসরি আপনাদের ফোনে মন্ত্রটা দিয়ে দেবো, কানে মন্ত্রটা দিয়ে দেবো। মন্ত্রটা আপনি শুনে লিখে নেবেন। এই মন্ত্রটা আপনি 108 বার জপ করবেন। কি করবেন? রুদ্রাক্ষের মালায় জপ করতে পারেন, এরকম ধরনের রুদ্রাক্ষের মালায় 108 বার জপ করবেন, 1 বাই 1। আর নইলে আঙুলগুলো 108 বার জপ করবেন। মাছটাকে আপনার সামনে রেখে জপ করবেন, জলের মধ্যে বাঁচিয়ে রাখবেন। তারপরে একটা মাছ ছাড়বেন জোয়ারের জলে, একটা মাছ ছাড়বেন ভাটার জলে। নদীতে ছাড়তে হবে, নদী অথবা গঙ্গায় ছাড়তে হবে। একটা মাছটাকে জোয়ারের জলে ছেড়ে দেবেন, একটা মাছটাকে গঙ্গার জলে মানে ভাটার জলে ছেড়ে দেবেন। জোয়ার ও ভাটায় ছেড়ে দেবেন একটা একটা করে। দেখবেন যত
যত ভালোবাসার সম্পর্ক হোক না কেন, যত সুমধুর সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে 7 দিনের মধ্যে। তবে কোনো অবৈধ উদ্দেশ্য প্রয়োগ করবেন না। আপনার ছেলে সত্যি একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা গরিব হতে পারে, আপনার মেয়ে একটা ছেলেটাকে সত্যি ভালোবাসে, সে গরিব হতে পারে, ভালো চাকরি করতে না পারে, কিন্তু মনটা তার খুব ভালো, ছেলে ভালো, তাহলে সেই সম্পর্ক মেনে নেবেন। অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না, কোনো সুমধুর সম্পর্ক নষ্ট করবেন না। দেখছেন এই সম্পর্ক খুব বিপজ্জনক আগামী দিনের জন্য, ভিত্তিহীন, এর কোনো অস্তিত্ব আপনাদের কাছে নেই, তাহলে করবেন। খারাপভাবে সম্পর্ক নষ্ট করবেন না। ভালোবাসা নষ্ট করা মানে সেটাকে খুন করার সমান। ভালোবাসাকে পুজো করতে হয়, সম্মান করতে হয়। সুতরাং বুঝে শুনে প্রয়োগ করবেন। আর যাদের প্রয়োজন হয়েছে তারা ফোন করবেন, আপনার সমস্যা শুনবো, তারপর মন্ত্রটা দেবো। মন্ত্র জপ করে মাছটাকে একটা গঙ্গার জলে বা নদীর জলে জোয়ারে আর একটা ভাটায় ছেড়ে দেবেন, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। তৃতীয় ব্যক্তি সে হটে যাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে ফোন করবে, আমি সহযোগিতা করব। যে সমস্ত মানুষ প্রিয়জনকে ফেরানো, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, বশীকরণ ক্রিয়া করাবেন, তারা যোগাযোগ করবেন। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যদি আপনি আগে আসেন তাহলে কাজ হবে, কোথাও ঘুরতে হবে না, খালি হাতে ফিরতে হবে না। সকলে ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা শেয়ার করে দিন সকলের সাথে।